নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে হায়দ্রাবাদ এফসিকে ৩-০ গোলে হারিয়েছে হোসে মলিনার দল এবং সেই ম্যাচের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আজকের গোলদাতা টম অলড্রেড। এর আগের ম্যাচটা অর্থাৎ পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে কিন্তু গোল করেছিলেন আলবার্তো রড্রিগেজ এবং তখন আপনাদেরকে জানিয়েছিলাম যে মাঠ ছাড়ার সময় টম অলড্রেড আলবার্তো রড্রিগেজকে উদ্দেশ্য করে বলে গিয়েছিলেন আমাদের দলের স্ট্রাইকার। আজকে কিন্তু ঠিক তার বিপরীত ছবি, অর্থাৎ যখন আলবার্তো রড্রিগেজ মাঠ ছাড়ছেন তখন টম অলড্রেডকে উদ্দেশ্য করে বলে গেলেন আমাদের দলের স্ট্রাইকার। কিন্তু টম অলড্রেড ইন্টারভিউয়ের শুরুতেই বললেন যে না, দুজন স্ট্রাইকার অর্থাৎ মোহনবাগান দলে দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার, তারা কিন্তু স্ট্রাইকারের ভূমিকায় উঠে আসছেন, গোল করছেন, দলকে জেতাচ্ছেন। অর্থাৎ মোহনবাগান দলের মধ্যে যে একটা পরিবারের ছবি উঠে আসছে সেটা কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো দেখলেই বলা যায়। এবং সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টম অলড্রেড বললেন যে আমি আগেও বলেছিলাম যে আমাদের কাছে ক্লিন শিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আজকে কিন্তু সেটা রাখতে পেরেছি, আমরা ক্লিন শিট রাখতে পেরেছি, এটাই সব থেকে ভালো কথা। তবে সেট পিসের সময় আমরা ডিফেন্ডাররা সবাই চেষ্টা করি গোল করার এবং গোল করতে পারছি, এটা সব থেকে বড় বিষয়। এতে দল জিতছে, আমার নিজের গোলের থেকেও দলের জেতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি এটাও বললেন যে সামনে ডার্বির মতো ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এখন আমাদের সেটা নিয়ে ভাবতে হবে। এবং আজকে কিন্তু টম অলড্রেডের গোলটা প্রথমে লাইন্সম্যান বাতিল করে দিয়েছিলেন। সেই প্রসঙ্গে তিনি বললেন যে সেই সময় শুধুমাত্র আমি রেফারিকে এটাই বোঝাতে চেষ্টা করছিলাম যে আমি বলটা হেড করেই জালে জড়িয়েছি, এটায় হ্যান্ডবলের মতো কোনো পরিস্থিতি হয়নি। এবং যদিও শেষ পর্যন্ত রেফারি গোলের সিদ্ধান্তই দেন, ম্যাচ শেষে সেই কথাটাও কিন্তু জানিয়ে গেলেন টম অলড্রেড। অন্যদিকে শুভাশিস বসু, যিনি কিন্তু আজকে রক্ষণে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং দলের হয়ে খুব ভালো ফুটবল খেলছেন এই মুহূর্তে, তিনিও বললেন যে সামনে ডার্বির মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আমরা সকলেই চাই ডার্বি কলকাতায় হোক, কারণ এই বড় ম্যাচের সঙ্গে প্রচুর ফ্যান্সদের ইমোশন জড়িয়ে আছে, সেটা মোহনবাগান সমর্থক হোক বা ইস্ট বেঙ্গল সমর্থক হোক, ফলে কলকাতায় হলে সেই ম্যাচের গুরুত্ব অবশ্যই অনেক বেশি। পাশাপাশি এটাও বললেন আজকে আমরা জিতেছি ঠিকই, তবে প্রতিটা ম্যাচেই ভুল ত্রুটি থাকে, আমরা চাইবো যে পরের ম্যাচে যেন সেই ভুল ত্রুটিগুলো আর না থাকে। কি বলছেন মোহনবাগান দলের দুই ডিফেন্ডার টম অলড্রেড এবং শুভাশিস বসু, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। Tom, two striker. He said yesterday that obviously the most important thing is clean sheet. So today that was the most important thing, and the goal is obviously a bonus. So yeah, no, like I said, we're a threat from set pieces, and hopefully we can continue to be so, because obviously we're scoring a lot of goals from it. Big game, of course. Prepare well and look forward to this game. They said maybe handball, but I don't understand because it come off my head. So I said to the linesman it was yes, head. বছরের শুরুটা জয় দিয়ে হলো, খুব ভালো, আর টপ অফ দ্য টেবিল, আর আমাদের প্লেয়াররা যেরকম করে নিজেদের ডেডিকেশনের সাথে খেলছে তো ডিজার্ভ করে টপ অফ দ্য টেবিলে থাকা আমরা, এবং খুব ভালো পারফরমেন্স। বাট আরও বেশি আমরা গোল করতে পারতাম, অনেক চান্স ক্রিয়েট করেছি বাট কনভার্ট করা উচিত ছিল, বাট সেগুলো নেক্সট ম্যাচে আমরা ট্রাই করব যে আরও বেশি চান্স ক্রিয়েট করি এরকমই এবং কনভার্ট করি। জয় তো সবসময় টিমের কনফিডেন্সের জন্য ভালো, এবং ডার্বি অলওয়েজ প্রেডিক্ট করা যায় না, কারণ ডার্বিতে যে টিম যে পজিশনেই থাকুক না কেন নিজেদের বেস্ট দেওয়ার ট্রাই করে সব প্লেয়াররা। তো ডার্বিতে আমরাও আমাদের বেস্ট দেবো এবং জেতার ট্রাই করব, এবং আমাদের যে ধারাবাহিকতা বজায় রাখার ট্রাই করব এবং টপ অফ দ্য টেবিলে মেনটেন করার ট্রাই করবো, এটাই আমাদের লক্ষ্য থাকবে। ডার্বি আমি অ্যাজ এ বাঙালি প্লেয়ার হয়ে আমি চাইবো অলওয়েজ কলকাতায় খেলি, আর আমাদের যে ফ্যান সাপোর্ট আছে, যে আমাদেরকে অলওয়েজ 90 মিনিট ধরে সাপোর্ট করে যায়, সেই সাপোর্টটা আমরা চাই, তাদের সেই ফ্যানদের সামনে খেলতে চাই যাতে আমরা আরও বেশি সাপোর্ট পাই এবং মাঠেতে বেটার পারফর্ম করতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকে। তো ডার্বি কলকাতায় হলেই খুব ভালো হবে। অ্যাজ এ ডিফেন্ডার আমি বলবো যে ডিফেন্ডাররা গোল পাচ্ছে, এটা টিমের জন্যও ভালো, এবং আমাদের দুজনেই গোল করেছে, আমাদের যতজন ডিফেন্ডার আছে অলমোস্ট সবাই গোল করছে। তো টিম জেতা নিয়ে আমাদের দরকার, কে গোল করলো সেটা ইম্পর্টেন্ট না, আর সব থেকে বড় কথা ক্লিন শিট রাখতে পেরেছি আরও একটা, তো এটাই আমাদের টার্গেট ছিল, তো পূরণ হয়েছে এবং আমরা ফোকাস করবো নেক্সট ম্যাচের জন্য। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।